যে ব্যক্তি মা বাবাকে পেল, মা বাবাকে পাওয়ার পর, বাপ কিংবা মা কিংবা বাপকে পাওয়ার পর, যে বাবাকে পাওয়ার পরও মায়ের বাপ খিদমত করেছে, জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। যেহেতু এটা একটু অন্য দিকের বিষয়, তবু আপনাকে ইঙ্গিত করে দিয়ে শুনেলেন, যদি আপনার বাড়িতে আব্বা মা বেঁচে থাকে, তাহলে ওই আব্বা মায়ের সেবা আপনাকে করতে হবে। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিষয় আলোচনা করেছেন আমার জানা মতে আর যতগুলো বই স্টাডি করেছি তার জানা মতে আমি বলতে পারি যে কোরআনে মা বাপের ব্যাপারে আল্লাহ তাআলা যেমন ভাবে বর্ণনা করেছেন, অন্য কোনো বিষয় এতটা একটা পঙ্খানুভাবে কিন্তু আলোচনা করেননি। কিন্তু মা বাপের ব্যাপারে আল্লাহ তাআলা একটা করে বুঝিয়ে দিয়েছেন মা বাপ কাকে বলা হয়, মা বাপের অবদান কতটা আছে। আল্লাহর পরে মায়ের অবদানকে রেখেছেন। আল্লাহর পরে নবীকে রাখতে পারতেন, তাবে সাহাবীদের রাখতে পারতেন, বড় বড় আলেম ওলামাদের ব্যাপারে আলোচনা করতে পারতেন, কিন্তু না, আল্লাহ নিজে বলছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। যদি কোনো ব্যক্তি মা বাপকে পেল, মা বাপকে পাওয়ার পর যে ব্যক্তি জান্নাত নিতে পারল না, সেবা করে জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তার মানে আপনি দুনিয়াতে যত নামাজি হোক না কেন, আপনি যত পরহেজগার হোক না কেন, আপনার মুখের ভাষা যত মিষ্টি হোক না কেন, যদি আপনার ব্যবহারে, আপনার চরিত্রে যদি আপনার বাপ মা নারাজ থাকে রে, তাহলে আপনি জেনে নেন আপনি কামিয়াব নন। আপনাকে আল্লাহ রাসূল বদদুয়া দিয়েছেন, আপনি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবেন। কারণ বাপ মায়ের অবদান, বাপ মায়ের ব্যাপারে আলোচনা করতে গেলে লম্বা 2 ঘন্টা ধরতে হবে, কিন্তু না, আপনাকে একটু ইঙ্গিত করে দে। কারণ বাপ মায়ের ক্লাস পরিশ্রম, আপনার কিনা শ্রম, সময় এতটা সন্তানের পেছনে দিতে হয় যা আপনারা নিজের চোখে কিন্তু আমরা দেখতে পাই। কারণ মা বাপের অবদান এতটা বন্ধুরে, এই অবদান কোন জিনিসের সঙ্গে তুলনা করা যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের
মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। তাহলে মা বাপের আপনাকে সেবা করে জান্নাত নিতে হবে। বিশ্বনবীর বদদুয়া তিনটি চলে গেছে। নাম্বার 1, আপনি রমজান মাস পেয়েও রমজান মাসে আপনি আপনার পাপকে মোচন করতে পারলেন না, তাহলে আপনার জন্য ধ্বংস। রমজান মাস কত যে গুরুত্বপূর্ণ মাস, আপনি অবাক হয়ে যাবেন। বিষ্ণু বলছেন, ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এই রমজান মাস যখন আগত হয়, রমজান মাস যখন আমাদের সামনে চলে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাকে ওপেন করে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। তার মানে এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ একটি মাস, যে আমার গোলামরা, আমার বান্দারা এই রমজান মাসের নেকিকে তারা লুটিয়ে নিবে। শুধু তাই নয়, এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ একটা মাস। বিশ্বনবী বলছেন, ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াবিম মিনহা, এই জান্নাতের যে 8টা দরজা আছে, এই 8টা দরজার মধ্যে বাবুন ইউসাম্মার রাইয়ান, রাইয়ান নামের একটা দরজা আছে। এই দরজাটা কে যাবে? লা ইয়াদখুলুহু, সার অন্য কেউ যাবে না। কে যাবে? ইল্লাস সাইমুন, যারা রমজান মাসে রোজাকে রেখেছে তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পাবে। পৃথিবীর অন্য কোনো ইবাদতকারী ওই দরজা দিয়ে প্রবেশ করতে পাবে না। শুধুমাত্র ওই রাইয়ান নামক দরজা দিয়ে কারা প্রবেশ করবে? যারা কষ্টে মেহনত কো সময় ব্যয় কো সময়কে লম্বা করে দিয়ে ওয়ানাহারে থেকে তাপমাত্রাকে উপেক্ষা করে 45-46 আপনার কিনা তাপমাত্রাকে সহ্য করে এই রমজান মাসটাকে কষ্টের মধ্যে রেখেছে। ওই রোজাদার ব্যক্তিরা ওই রাইয়ান নামক জান্নাতে তারা প্রবেশ করবে। গত বছর বাংলাদেশের একটা নিউজে একজন ভদ্রলোককে সাংবাদিক প্রশ্ন করছে, সামনাসামনি এসে বলছে, ও বাপজি, আপনাকে আমি একটা কথা বলি, বলেন তো আপনি রোজা আছেন কিনা? বলছে, আমি অবশ্যই রোজা আছি। তখন ওই লোকটা, ভদ্রলোকটি বলছে, ওই সাংবাদিক এসে একটা বোতলটা নিল। বোতলটা নেওয়ার পর ওই বাপজিকে বলছেন, বাপজি আপনি এক কাজ করেন, আপনি যেহেতু রোজা রেখেছেন ঠিক আছে, কিন্তু আপনার জন্য একটা প্রাইজ আছে, পুরস্কার আছে। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে বোতল আছে, আর এই বোতলটা আপনাকে দিব, এটা আপনি এখন পান করবেন, রোজাটাকে ছেড়ে দেবেন। এর বিনিময়ে আপনাকে 5 থেকে 10,000 টাকা প্রাইজ আপনাকে দেওয়া হবে। যদি আপনি নিতে চান বলেন, আপনি পানটা পান করে নেন, পানিটাকে আপনি পান করে নেন, আপনাকে এখনই সঙ্গে সঙ্গে 5-10,000 টাকা আপনাকে পুরস্কার দেওয়া হবে। যখনই এই কথা বললাম, এই ভদ্র বয়স্ক মানুষ সঙ্গে সঙ্গে বলছে, ওরে তুমি কে? তুমি আমাকে 5,000 10,000 কেন? তুমি আমাকে যদি লাখ লাখ টাকাও দিয়ে আমাকে ভর্তি করে দাও, তবু আমি এই পানি পান করব না, আমি রোজা ছাড়তে পারবো না। কারণ এই রোজাটা আমি আল্লাহর জন্য রেখেছি, আর একটা মাস এই ফরজ রোজা আল্লাহ তাআলা আমাদের উপর অবতীর্ণ করেছেন, এই রোজা আমি কোনো মতে ছাড়তে পারি না। এই জন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য রাইয়ান নামক দরজা, ওই দরজাতে কেবল রোজাদার ব্যক্তিরা যাবে। জান্নাতেরি 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান।
তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ইসলামেরই পাইগাম নিয়ে আসে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ ফুল করো না মুসলমান। তার মানে রমজান মাস কত গুরুত্বপূর্ণ। আপনি স্পেশালি একটা দরজা আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। শুধু তাই নয়, এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ জানেন? যে কোরআনের জন্য আজকে আমরা এই মাদ্রাসাটা খুলেছি। মাদ্রাসা থেকে আলেম ওলামা হবে, হাফিজ হাফিজা তৈরি হবে। এই কোরআনটা কত গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু কোরআনটা কখন নাজিল করেছেন, কোন মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন? আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআনটা আমি রমজান মাসে অবতীর্ণ করেছি। এই মাসটা যে রমজান মাস, এই রমজান মাসকে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। তার মানে বুঝলেন এতগুলো মাস আছে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমজান মাস। আর এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে। শুধু তাই নয়, এই রমজান মাসে এমন একটা রাত্রি আছে যে রাতটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। আর ওটাকে আল্লাহ রাসূল তালাশ করতে বলেছেন রাত্রি যাপনের মাধ্যমে। তার লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা কত মহামূল্যবান, কত তার মর্যাদা আছে। এই লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও একটি উত্তম হচ্ছে একটা দিন। আর এই দিনটা কত গুরুত্বপূর্ণ যে আপনি হাজার মাস ইবাদত করে যতগুলো আপনি নেকি নিবেন আপনার তো বয়সে ছুটবে না, কিন্তু এই রমজান মাসের দিনটা হাজার মাসের চেয়ে উত্তম আছে। তাহলে আপনি রমজান মাসে এত কিছু আপনি পাচ্ছেন গো, তাহলে এই রমজান মাসকে ছাড়া যাবে? জি, ছাড়া যাবে না। কিন্তু অনেক লোক দেখবেন রমজান মাস যদি শুরু হয়ে যায়, যদি জেনে আর ওকে বলুক আর না বলুক, আর কানে খবর যাবে যে 10-15 দিন পর আছে, তার আগেও ব্যারাম হয়ে গেল। ও আগে থেকে কৌশল, ব্যারামের কৌশল উঠিয়ে নিলেও কিভাবে ব্যারাম হতে হয় ওটা জেনে নেবে। হ্যাঁ, যে কি ব্যাপার, আর পারি না, চলে না। 11 মাসে খুব টাটকা ছিল, তখন বলছে টাটকা লয়, বুঝতে পারোনি তোমরা। রমজান মাস এলে তার বাহানার শেষ নাই। এ পেটে ব্যথা, এই গ্যাস্ট্রিং, আর এই তেন, এই সে আসু, মানে কত রকমের রোগের বাহানা দিবে। রমজান মাস কাছে অথবা হতভাগার মতন পৃথিবীতে লোক আর কেউ নাই। তাহলে এই রমজান মাসের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। এত গুরুত্বপূর্ণ মাস, তাহলে কি করতে হবে? 1 নাম্বার গুরুত্বপূর্ণ আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি 4টা থেকে 5টা বলবো, তার বেশি বলবো না। 5টা কাজ আমাদেরকে আগে থেকে তৈরি করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে যে আমাদেরকে ঈমান ঠিক করতে হবে। আগে আমাদের ঈমানে পোকা লেগে আছে, আর ওই ঈমান লাগা পোকা দিয়ে যদি আপনি এই রমজান মাসকে স্বাগতম জানান, তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আগে নিজেকে তৈয়ারি হতে হবে, আগে ঈমানকে আপনাকে মজবুত করতে হবে, তারপরে আপনি রাখেন। কারণ ঈমান যদি মজবুত না হয় তাহলে আপনার পূর্ববর্তী গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। হাদিসটা আছে, বলবো ইনশাআল্লাহ মিডিলে। তবে 1 নাম্বার আপনাকে প্রস্তুতি নিতে হবে, তৈয়ার হতে হবে যে আমার ঈমানটা যেন মজবুত হয়। ঈমান ঠিক তো আপনার সব ইবাদত আপনার ঠিক হয়ে যাবে। আপনি অন্ধকারে ডুবে আছেন, আপনি ঈমানকে ঠিক করে দেন, আপনার অন্ধকার দূর হয়ে যাবে। এই অন্ধকার কিন্তু অন্য কোনো জিনিস দিয়ে দূর হবে না, একমাত্র পদক্ষেপ আপনাকে নিতে হবে ঈমান। কারণ ঈমানটা আগে আপনাকে ঠিক কেন করতে হবে? এই যে আমার শরীর, আমার দেহ আপনারা দেখতে পাচ্ছেন, আমি হাজির হয়েছি, বক্তব্য দিচ্ছি। আমার হাত, পা, চোখ, কান, মুখ, আপনি সব কিছু ওপেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে। কিন্তু আমি যদি মরে যাই, যদি আমার আত্মাটা চলে যায়, আত্মাটা বের হয়ে যায়, আচ্ছা বলেন আমার কোনো হাত কাজ করবে? জি, আপনারা শিক্ষিত সুধী মণ্ডলী একটু বুঝেন। আমি নড়াচড়া করছি, আপনি নড়াচড়া করছেন, একটা পার্টস আছে, সেটা হচ্ছে আত্মা। আত্মা যদি চলে যায় তাহলে আপনার বডিতে কোনো কাজ করবে না। আপনার বাড়িতে আপনার আব্বা মারা গেল, আপনার আব্বাকে লাশ করে শুইয়ে দেওয়া হলো। এখন শুইয়ে দেওয়ার পর আপনি কাঁদছেন, আপনার বোন কাঁদছে, আপনার ভাই কান্না করছে। আমি যে বলছি ভাই কি হয়েছে গো? বলছে আব্বা চলে গেছে গো।
আমি বলছি কেমন কথা, আব্বা চলে গেছে আপনার? আপনার আব্বাকে দেখছি শুয়ে আছে আর আপনারা বলছেন চলে গেছেন। হ্যাঁ আব্বা নেই। আমি দেখতে পাচ্ছি তোমার আব্বাকে, আব্বা নেই বলছো মানে? বলছে আব্বা নেই, বরঞ্চ আব্বার লাশটা পড়ে আছে। আব্বাটাকে, তাহলে আব্বাটাকে? আব্বাটা হচ্ছে কোনটা, যে আত্মাটা ছিল, ওই আত্মাটাই ছিল মেন। আত্মা নেই তো আপনার বাপের দেহর কোনো দাম নেই, অচল। ওই আপনার আব্বাকে রাখবে না। ঠিক তেমনি আপনার ঈমান যদি ঠিক না থাকে তাহলে আপনার বাকি ইবাদত অচল অচল অচল, কোনো কাজে আসবে না। এজন্য আপনাকে ঈমান আগে ঠিক করতে হবে। কেন ঈমান ঠিক করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ আয়াত নাম্বার 116 আল্লাহ নিজে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে আছে। অনেকে বলছে আমি ঈমান এনেছি, আল্লাহ বলছে ওরা ঈমান নয় বরং ঈমান নেওয়ার নামে মুশরিক অবস্থায় রয়েছে। তার মানে আল্লাহ তাআলা এখানে বলছেন অনেক ঈমানদার, অনেক এখানে ঈমানদার সম্বোধন করে কিন্তু বলছেন অনেক লোক ঈমান আনার পরেও তারা মুশরিক হয়ে বসে আছে। আল্লাহ বলছে ঈমান আনেনি, ঈমান এনেছে, তার মধ্যে ওরা মুশরিক হয়ে আছে। তা কি গলতি আছে আমাদের মধ্যে? কি গলতি? আল্লাহ তাআলা বারবার কিন্তু আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করছেন, তো ঈমানদারকে আবার বলছেন তোমরা ঠিক হও। এটা কথাটা বুঝতে পারি না, একটু বুঝিয়ে দিলে হয়ে যায়। যেমন ধরেন আপনার ছেলেকে, আপনার দুইটা ছেলে, এই এদিকে দেখেন, আপনার দুইটা ছেলে, তো দুইটা ছেলে, একটা ছেলেকে আপনি স্কুলে ভর্তি করলেন, স্কুলে ভর্তি করলেন, তাহলে স্কুলে যদি আপনার ছেলেকে, একটা ছেলেকে ভর্তি করেন, তাহলে ওই ছেলের নাম আপনার খাতার হাজিরা খাতায় নাম উঠবে কি উঠবে না? উঠবে তো, উঠবে। আর একটা ছেলেকে যদি আপনি ভর্তি না করেন তাহলে হাজার আর কিয়ামত হয়ে গেলেও ওই ছেলের আপনার নাম কিন্তু স্কুলে উঠবে না, নাম বলে নাম ধরেও ডাকবে না। তাহলে আপনার ছেলে ওখানে ছাত্র হয়েছে বিদায় আপনার ছেলে ভুল করবে, ঠিক করবে, মাস্টার আপনাকে আরো রাস্তা, আরো সাবজেক্ট ব্যাপারে আপনাকে সচেতন করবে। তাহলে এটা হচ্ছে মাস্টারের কাজ, আপনার ছেলেকে মাস্টার বলে ডাকবে। কিন্তু ওই ছেলে যদি আপনার স্কুলে ভর্তি না হয় তাহলে ওকে কেউ ছাত্র বলে ডাকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ঈমানদারকে, কারণ আপনি ঈমানদারের লিস্টে আপনি এসেছেন। ঈমানদার কাকে বলা হয়? যে ব্যক্তি এই পাঁচটার উপরে ঈমান নিয়ে আসবে। মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। এই পাঁচটার উপরে পরিপূর্ণ আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আর হাদিসে আছে যে আপনাকে ভালো মন্দ তাকদীর যে আছে ওই তাকদীরের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আর এইগুলো যখন আপনি বিশ্বাস করে নেবেন তখন আপনি হয়ে গেলেন প্রকৃত ঈমানদার। আপনাকে বলতে চাচ্ছি প্রথমে আগে আপনার ঈমানকে ঠিক করেন। ঈমান যদি আপনি না ঠিক করেন তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদত কোনো কাজে আপনার নেবেন না। যদি আপনি ঈমান, কেমন আপনি ঈমান এনেছেন এরপর আপনি মুশরিক অবস্থায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মুশরিক হয়ে গেছে, যারা ঈমান আনেছে মুশরিক অবস্থা হয়ে গেছে, শিরক স্থাপন করে দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী যত নেকি আছে সমস্ত নেকিকে আল্লাহ কেটে দিবেন। কোনো নেকি আপনার কাজে লাগবে না। কোনো নেকি আপনার, যতগুলো ভালো কাজ আপনি করেছেন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কেন? যে আপনি ঈমানে আপনার পোকা আছে, আপনি শিরক করে দিয়েছেন। ওই জন্যে তা আমি শিরকের চ্যাপ্টার আলোচনা আপনাকে করব না, তবে আপনাকে আমি একটু বলি, দেখেন আমাদের মধ্যে অনেক শিরকি কার্যকলাপ, অনেক বিশ্বাস আমরা রেখেছি যেগুলো বিশ্বাস করতে গেলে আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান কেটে যাবে, কিন্তু আমরা গুরুত্ব দিই না। কেমন 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 দেখবেন এখানে যত লোক বসে আছেন এই লোকের মধ্যে কিন্তু আমি ধরে দিতে পারবো যে এরকম এমনও লোক আছেন অথচ আল্লাহকে আপনি বিশ্বাস করছেন, পাশাপাশি আপনি গলায়, কোমরে, হাতে তাবিজ নিয়ে বসে আছেন না? এরকম অনেক লোক। আর আপনার কাছে যদি কম দেখায় তো আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, তাদের কাছে বেশি পাওয়া যাবে। অথচ আল্লাহ রাসূল বলেছেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা, মাদুলি, আপনার
তাবিজ ঝুলালো তাহলে সে শিরক করলো। তাহলে বলেন তো এই শিরকগুলো কে উৎখাত করবে? আপনি কখন বুঝবেন? আর আপনি ওই গলায় তাবিজ নিয়ে, কোমরে তাবিজ নিয়ে আপনি রোজা রাখবেন? আপনার ঠিক হচ্ছে কাজটা? জি না। আজকে থেকে প্রস্তুতি নিতে হবে যে আমার ইমানে কোন জায়গায় পোকা লেগে আছে, ওই ইমানটা আগে মজবুত করি, তারপরে আমি রমজান মাসের প্রস্তুতি নিব। কারণ আল্লাহ রাসূল বলছেন, মান শামা রমাদানা ঈমানা। দুইটা শর্ত আছে। প্রথম আছে কি? ঈমান। আগে ঈমানের সঙ্গে নিয়ে, ঈমানকে নিয়ে যারা এই রমজান মাসের রোজাকে রাখবে, আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই কথাটা আপনি ছোট মনে নিয়েন না যে রমজান মাসে রোজা রেখে দিল তো আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু দেখেন শর্তটা কত মজবুত, কতটা হার্ড। আপনাকে ঈমানটাকে সম্পূর্ণ মজবুত করতে হবে। দ্বিতীয়টা আসছি। তাহলে এক নাম্বার কি? আপনাকে ঈমান মজবুত করতে হবে। ঈমান যতক্ষণ পর্যন্ত মজবুত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই বাকি ইবাদত করে আপনার কোনো ফায়দা হবে না, লাভ হবে না, আপনার খালি করাই হবে, জাল নোটের মতন ব্যবহার হবে। নাম্বার দুই নম্বর প্রস্তুতি আপনাকে নিয়ে নিতে হবে। নিয়ত আপনাকে ঠিক করতে হবে। নিয়ত, আপনি কোন নিয়তে সিয়ামটাকে রাখবেন? আপনার নিয়ত যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইখলাসের সঙ্গে না হবে, আপনি কোন নিয়তে আপনি রমজান মাসে রোজাটাকে রাখবেন, আপনার ভিতরের অবস্থা আল্লাহ তাআলা দেখতে চান। কারণ আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের রক্ত মাংস এগুলো আমি তোমাদের দেখি না, বরং আমি দেখি তোমাদের তাকওয়া, তোমাদের মনের অবস্থাটা। বরং এই জিনিসটা আমি তোমাদের দেখি, আমার মাংস রক্ত দেখে আমার কোনো লাভ নাই। তুমি কোন নিয়তে কাজটা করেছো, এই কাজটা আল্লাহ তাআলা দেখতে চায়। আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া বুরে তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ তাআলা তাদের দিকে আপনার কিনা গুরুত্ব দেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আমওয়ালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজর দেন না তাদের সৌন্দর্যের দিকে, তাদের মালের দিকে আল্লাহ গুরুত্ব দেয় না। বরং আল্লাহ তাআলা কোন দিকে নজর দেন? বিষ্ণু বলছেন, ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলছেন, বরং তাদের অন্তরটা, কলবটা আল্লাহ তাআলা দেখেন এবং তার কাজটাকে দেখেন, তার কাজটা, ভালো কাজটাকে দিকে আল্লাহ দেখেন। তাহলে আল্লাহ রাসূল বললেন যে তোমাদের অন্তরটা কেমন আছে, এই নিয়তটা তুমি কোন হিসাবে করছো, ভালোর জন্যে না তুমি মন্দর জন্যে, না তুমি লোক দেখানির জন্যে, আল্লাহ তাআলা এই জিনিসটা উপলব্ধি করেন। নিয়তকে আপনাকে ঠিক করতে হবে। নিয়ত ঠিক করবেন। আর সহিহ বুখারীতে এই হাদিসটা প্রায় 6 বার আছে কি, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই যে নিয়ত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আপনি কোন কাজ নিয়তের উপরে করছেন, এই নিয়তের উপরে হচ্ছে নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এবং আপনি ওই নিয়তের ফলাফল, ওই নিয়তে পরকালে আপনি ওটা পাবেন। আপনি যে নিয়ত করেছেন ওই নিয়তের ফলাফলটা আপনি পরকালে আপনি ওটা পাবেন। আর শুধু তাই নয়, আবু হুরায়রা আরেকটি হাদিস বর্ণনা করছেন এই নিয়তের ব্যাপারে। কি নিয়ত? বিশ্বনবী বলছেন, কেউ যদি কোনো কাজ, খারাপ কাজ করার নিয়ত করে, কেউ যদি খারাপ কাজ করার নিয়ত করে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা বর্গরা বলো, আমার ওই বান্দা কি এই পাপ কাজ করার জন্য যে নিয়তটা করেছে, যতক্ষণ পর্যন্ত ও করেনি ততক্ষণ পর্যন্ত ওর গুনাহ লিখিও না, ততক্ষণ পর্যন্ত তোমরা গুনাহ লিখবে না, খাতায় নামটা উঠাবে না। কারণ বান্দা, আমার ওই বান্দা করার জন্য নিয়ত করেছে, কিন্তু ওই গুনার কাজটা সে এখনো করেনি, যতক্ষণ করেনি ততক্ষণ পর্যন্ত খাতায় উঠাবে না। আর যদি ওই বান্দাটা যদি করে দেয়, যদি ওই খারাপ কাজটা লিপ্ত হয়ে যায়, ওই নিয়তটার উপরে যদি সে আপনার কিনা সাকসেস হয়ে যায়, তাহলে তার জন্য ওই গুনাহ
গুনাহ অনুপাতে তার গুনাহটা তুমি লিখে দাও, বেশিও কিন্তু নয়, যে অনুপাতে গুনাহটা করেছে ওই গুনার অনুপাতে তার গুনাহটা তোমরা লিখে দাও। আর যদি ওই বান্দাটা না করে, যদি সম্পূর্ণ খারাপ কাজটাকে ছেড়ে দেয়, ওই নিয়তটা যদি সে পরিপূর্ণ না করে, যদি সে হালটাকে নিজের অবস্থা বুঝতে পারে, তাহলে তুমি ওই বান্দার জন্য একটা নেকি বৃদ্ধি করে দাও, কারণ সে ওই খারাপ কাজটা সে করলো না, ওই জন্য প্লাস পয়েন্ট তার একটা নেকি তার জন্য লিখে দাও। আর যদি কোনো বান্দা নিয়ত করে ভালো কাজের জন্য কোনো কাজ যদি সে পদক্ষেপ নাই, আমি এটাই এই ইবাদতটা আমি করব, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ও আমার ফেরেশতারা, তাহলে তার জন্য করেনি, তার আগে তুমি তার জন্য একটা নেকি লিখে দাও। আর যদি সে ওই নেকির কাজটা মুকাম্মাল করে দেয়, যদি করার সুযোগটা পেয়ে নেয়, তাহলে ওই ফেরেশতাদেরকে বলে, তোমরা তার নেকিটা কতটা হবে, 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হবে। নিয়তের অনেক দাম আছে। আমরা জানি যে একটা হাদিস আছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসা, যে মানুষ মরে গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমল জারি থাকে, যদি সে করে যায় ওইগুলো। কিন্তু নিয়তটা এত গুরুত্বপূর্ণ একটা আমল যে আপনি করতে পাননি, এরপরও আপনি যে নিয়তে আপনি মারা যাবেন, ওই নিয়তের উপরে আল্লাহ তাআলা আপনাকে উঠাবেন। আপনি কোন নিয়তে মরলেন, ওই নিয়তের উপরে আল্লাহ তাআলা আপনাকে বিচারের মাঠে উঠাবেন। এ ব্যাপারে মা আয়েশা থেকে লম্বা হাদিস আছে যে এক প্রকার লোক কাবাকে যখন ভাঙার প্ল্যান করবে, পরিকল্পনা করবে যে ভাঙতে যাবে, এমন সময় আল্লাহ রাসূল বললেন যে ওরা কাবাকে ভাঙতে যাবে, তার আগে আল্লাহ তাআলা রাত্রে ওখানে যখন আরাম নিবে, তো আরাম নিতে গেলে ওই জায়গা পুরো এলাকাটাকে আল্লাহ ধসিয়ে দিবেন, ধ্বংস করে দিবেন। মা আয়েশা কত চালাক ছিলেন, বলছে বুঝলাম ওরা ওই জায়গাটাকে, ওই এরিয়াটাকে ধ্বংস করে দিবে, কিন্তু ধ্বংস এখানে তো গ্রামটাকে পুরো উল্টে দিল, তো ওখানে তো ভালো মন্দ সব লোক ছিল। ওরা না হয় কাবাকে ভাঙার জন্য নিয়ত করেছে যে কাবাকে ভাঙবো, তো বাকি লোক তো কাবাকে ভাঙার জন্য নিয়ত করেনি। ওরা তো সকাল হলে বলতো মাঠে যাব, সকালে হয়তো বলবে যে একটু কোথাও বেড়াতে যাব, সকালে গেলে কোনো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাব, অনেক ভালো কাজ নেওয়ার জন্য উঠছে নিয়ত করে আছে। তাহলে আপনি বলেন তো, সবকে আল্লাহ ধ্বংস করবেন কেন? কি দরকার? বেছে বেছে ভরে দেন। কত সুন্দর প্রশ্ন। এবার আল্লাহ রাসূল বলছেন, আয়েশারে কান করে শোনো, ওই লোকের কারণে ওই জায়গাটাকে ধস আপনার কিনা ভূমিকম্প দিয়ে ওই জমিনটাকে ধসকে আপনার পুরো আপনার উল্টে দেবে, ধ্বংস করে দেওয়া হবে ওই জায়গাটাকে, কি পুরো এলাকাটাকে। কিন্তু শুনে নাও, মা আয়েশাকে বলছেন তুমি শুনে নাও, তবে যে নিয়ত যার যেমন আছে, ওই নিয়তে আল্লাহ তাআলা বিচারের মাঠে উঠাবেন। ওর নিয়ত আলাদা, ওই নিয়তের উপরে সে উঠবে। যে কাবার জন্য ভাঙার আপনার প্ল্যান পরিকল্পনা ছিল, ওই নিয়তে সে উঠবে। যে আপনার সালাতরত অবস্থার নিয়ত ছিল, ওই নিয়তে সে উঠবে। যে ভালো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, ওটার নিয়তে সে উঠবে। তাহলে এক একটা নিয়তের উপরে সে কিয়ামতের মাঠে উঠবে। নিয়ত আপনাকে আগে থেকে তৈরি করে নিতে হবে। এবার চলেন, নিয়ত আপনি করলেন, ভালো কথা। তাহলে দুটা আপনাকে বললাম, এক, ঈমান মজবুত করতে হবে, ঈমানকে পরিপূর্ণ ঠিক করতে হবে। নাম্বার 2 নম্বর, নিয়ত আপনি করলেন। নিয়ত কেমন নিয়ত? খালি 1 মাস রোজা রাখবো হয়ে গেল নাকি? অনেক মানুষ আছে রমজান মাস এই মানে পড়ে রমজান মাসের কোনো বালাই না, কোনো খবরই নেই ওর, এরকম লোক আছে। তার মানে পরিপূর্ণ তার মধ্যে নিয়তের মধ্যে গালাত আছে, তার দুর্বলতা আছে। তাহলে ওই রকম দুর্বলতা যদি তার নিয়ত হয়, তাহলে 1 মাস রোজা রেখে তার কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। ভালো করে শুনেলেন। নাম্বার 3 নাম্বার কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যেহেতু মানুষ হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য আছে, চারিদিকে পাপে জর্জরিত আছে, জায়গায় জায়গায় পাপ আর পাপ। তো এই জন্য মসজিদ আছে আর একটা বাড়ি আছে। 3 নম্বর আপনাকে ফর্মুলা দিতে পারি, সেটা হচ্ছে এই যে আপনি একটা বাড়িকে একটা পার্সোনাল একটা জায়গা ঠিক করবেন, যেই জায়গাটায় বসে বসে আপনি তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন ইত্যাদি আপনি কাজ বসে বসে আপনি পাঠ করবেন, পড়বেন, নামাজ এমনি পড়বেন। তো এগুলো আপনি করবেন, তো একটা জায়গা ঠিক করুন। কিন্তু মুসলমান এত হতভাগা যে আমরা এগুলো করি না। হিন্দুদেরকে দেখবেন, যারা হিন্দু সম্প্রদায়, যাদের ধর্ম সনাতন ধর্ম, ওই
দেখবেন ওদের যে ওরা বাড়িতে একটা মূর্তির ঘর, মানে একটা পার্সোনাল একটা মূর্তির রাখার একটা জায়গা আছে। ওই জায়গাতে দেখবেন যতই বড় হোক আর যতই ছোট হোক, ওই জায়গাতে আপনি যদি কোনো বন্ধু হন যে আমি ওই ভাইকে ভালোবাসি, তা আপনাকে আপ্যায়ন করবে, কিন্তু ওই জায়গাতে আপনাকে উঠতে দিবে না ওরা, কারণ ওটা ওদের একটা স্থান, ওদের মূর্তির জায়গা ওটা। ওই কে যাবে, কে উঠবে ওখানে? ও কেবলমাত্র ওই উঠবে বাড়িতে, ওই জায়গাটা যে মাত্র পূজা পাঠ করবে ওই উঠবে, তাছাড়া কাউকে এই জায়গা দিবে না। এটা ওদের ধর্মের কালচার, ওদের নিয়ম এটা। কিন্তু আমরা মুসলিম হিসাবে দেখেন, আপনি 4টা ঘর করেছেন, 3 কাঠা 4 কাঠার উপরে একটা বিল্ডিং তৈরি করছেন, তো বিল্ডিং তৈরি করতে গিয়ে আপনি কিচেন রুম করছেন, বাথরুম করছেন, তারপর রান্নাঘর, ডাইনিং রুম করছেন, এতগুলো রুম, কিন্তু একটা পার্সোনাল রুম নাই যে রুমটাতে আপনি বসে বসে একটু তাসবিহ তাহলিল করবেন এবং কান্না করবেন, কেউ আপনাকে ওই জায়গায় ডিস্টার্ব করবে না, এরকম ঘর কেউ করেছেন? আপনার তো ঘরের অভাব নাই, কিন্তু এইরকম পার্সোনাল একটা জায়গা আপনি তৈরি করতে পারছেন না। তাহলে আমরা কতটা অধম হয়ে গেছি যে দুনিয়ার ব্যাপারে সমস্ত বিষয় আমাদের জ্ঞান আছে, কিন্তু একটা পার্সোনাল একটা রুম আমরা করছি না। তাহলে 3 নম্বর কাজ, আপনাকে যেমন করে হোক আপনাকে ছোট একটা জায়গা করতে হবে, আর আপনাকে ইট দিতে হবে না, একটা আপনি পর্দা দিয়ে দেন, পর্দা দিয়ে জায়গাটাকে রেখে দেন, যাতে আপনাকে ওই জায়গায় ডিস্টার্ব না করতে পারে। কেন বললাম জানেন? এ বর্তমান প্রেক্ষাপটে দরকার আছে, আপনাকে এটার একটা জায়গা তৈরি করতে হবে। আর না হয় মসজিদ, তো মসজিদে কতক্ষণ থাকবেন? মানুষ 5 রকম বলে, তো আপনি কি করবেন? সবার জনের কাছে আপনি যদি ঠিক থাকতে না পারেন, আপনি মূল কাজটা ছেড়ে আপনি এই বাড়িতে আশ্রয় নেন। দেখেন, আপনি এই রমজান মাসকে আপনি পূর্ণ আপনার ইবাদত দিয়ে আপনি সাজাতে পারবেন। এবার চলেন 3টা হলো, নাম্বার 4, 2টা বলবো আর 2 নম্বর, 4 নম্বর কাজ। 4 নম্বর কাজ আপনাকে করতে হবে, সেটাই যে আপনার বাড়িটাকে পাপ মুক্ত একটা ঘর বানাতে হবে। কথাটা কি বলছি বুঝতে পারছেন? ঘরটাকে পাপ মুক্ত ঘর করতে হবে। কেমন? যে ওই ঘরে যেন কোনো খারাপ কাজ না হয়। এই রমজান মাস, এটা যদি আপনি স্টাডি করেন, তাহলে আপনি 12 মাসকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এই রমজান মাসে যাতে আপনার ঘরটা পাক পবিত্র থাকে, কোনো পাপের যেন আশ্রয় না হয়, এটা আপনাকে পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, কতজন আমরা নিয়েছি এই কাজটা? আপনি রোজাও রাখছেন, তাও আপনার টিভি অন চলছে, চলে না টিভি গো? টিভিতে এত ইস্পাত, আপনার কে মালদার মেয়ে ছেলেগুলো মনে হয় ভালো, আমার কে মুর্শিদাবাদের বেটি ছেলের 1 হাতে বেড়ি, ওই যে 2.5 পাকের চাকরি, আর রোজা আছে 2.5 পাকের চাকরি, আর এদিকে ওপেন করে দিয়েছে ও সিরিয়াল নাই, সিরিয়াল দেখছে আর রোজা অবস্থায় আছে। পাপের মূল যেটা, ওটাকে ফেড়ে উঠে ফেলতে হবে, তাহলে আপনার প্রস্তুতি হলো। কোথায় প্রস্তুতি আপনি নিলেন? 4 নাম্বার, আপনার ঘরটাকে পাপ মুক্ত একটা ঘর বানাতে হবে। আমি বলিনি টিভি হারাম, এটা আপনাকে বলছি না, তবে টিভিটা তো দেখবেন বেশিরভাগ ভালোর চাইতে খারাপটা ইউজ হয় বেশি। আপনার স্ত্রীকে ঠেকাবেন কি দিয়ে? ও তো সিরিয়ালের পাগলা। সিরিয়ালের পাগলা নয়, আমার একটা গজল আছে গতবার, এই বছর একবার বলিনি। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার মালদা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। এখন স্কুলে শিক্ষা দিচ্ছে ড্যাডি, বাপ, আব্বা, পাপা, উনিকে পাপা, এরকম ইউজ হয় না? আছে। আর এখন ড্যাডি শব্দ ইউজ করাচ্ছে স্কুল মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে ড্যাডি। পড়েছেন তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। তাহলে আপনাকে কি করতে হবে? সিরিয়ালটাকে উৎখাত করো, তার মানে এক কথায় ওর মূল জটটা কি মেরে দাও, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে, তাহলে আপনি বেঁচে যাবেন। তাহলে 4 নাম্বার কি বললাম? টিভি। কিন্তু এখন টিভি যদি উফরেও ফেলে দেন, তো মোবাইল কে উফরে ফেলছে? হাজি, মোবাইলে অনেক যুবক ছেলে দেখছি রোজা, মাশাআল্লাহ রোজা আছো? জি আলহামদুলিল্লাহ, রোজা আসলে রোজা ভালো আছি।
দিন কেমন কাটছে? খুব ভালো যাচ্ছে। তোমার রোজা ভালো কাটছে, ভালো কথা। তো মোবাইলে 13টা বাজছে, ওটা কি দেখবে? মোবাইল নিয়ে ফেসবুক চালাচ্ছে, উল্টা পাল্টা জিনিস দেখছে, সময় পার করছে। ওই জন্য আগে বলেছি যে একটা ঘর বানাও, তার আগেই কিন্তু আমরা মোবাইলটাকে ইউজ করছি। কেউ মোবাইলকে রাখছি না। মোবাইলের সিয়াম থাকা অবস্থায় আমরা বাড়িতে লুকিয়ে কপাটকে লাগিয়ে দিয়ে না খেয়ে মানুষ তো আর কি করবে, শুয়ে গেল, মোবাইল নিয়ে চলছে ধামধুম ধামধুম ধামধুম। এমনকি রাত হয়ে গেছে তো প্রেমিক কেউ ছাড়ে না, প্রেমিক প্রেমিকা তো ওটা তো আছেই। আর সবচাইতে যত বক্তব্য আছে আমার প্রেমিক প্রেমিকা ওটাকে নিয়ে একটু বেশি টাচ করেছি যে আজকে বর্তমান প্রেক্ষাপটে মোবাইলটা এমন একটা হয়ে গেছে, মোবাইল ছোট হতে পারে, মোবাইল ছোট হতে পারে, কিন্তু এই মোবাইলে এতটা যে পাপ হয় আপনি অবাক হয়ে যাবেন। আমি মনে করছি মোবাইলটা ছোট, কি হবে এতে মোবাইলে, কিন্তু এই মোবাইল আপনার জন্য কি বিচারের মাঠে এত ভারী হবে। আপনাকে দেখে লাগছে মোবাইলটা ছোট, কিন্তু এর বিচারের দিন আপনাকে হিসাব দিতে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি পারবেন ঠেকাতে? ছোট মোবাইল, আপনার মোবাইলকে যদি নেওয়া হয়, নেওয়ার পর যদি আপনার সার্চ করা হয় যে আপনি কি কি ইউজ করেন, কি কি করেছেন, তাহলে মোবাইল আপনাকে অপমান ছাড়া আর কিছু করবে না, যদি তদন্ত করা হয়। কিন্তু না, মোবাইল থেকে আপনাকে এই মোবাইল চৌধুরীকে ত্যাগ করতে হবে, ভালো কাজে একে লাগাতে হবে। কিন্তু আজকে যুবকেরা রাত হয়ে যাচ্ছে, অথচ দেখবেন আবার এখন নতুন একটা প্রশ্ন আসবে কি জানেন? 11 মাস তো হলো এই রমজান মাসে একটা প্রশ্ন করবে কি যে জান উঠিও তোমাকে আমি সাহারি খেতে উঠাবো। জান বিয়ে করেনি, আগেও জান নিয়ে বসে আছে, ওকে আবার বলছে জান তোমাকে উঠাবো। ঠিক আছে উঠাই আমাকে, ওকে উঠাই, ওকে উঠাই। বলছে মৌলভী সাহেব এটা করা যাবে কি যাবে না? তোর পাছে ডান্ঠা লাগাবো। করা যাবে না কি যাবে না? হালাল করেলে সবচাইতে ভালো হয়। এই প্রশ্ন আবার গাঁজাখুরি প্রশ্ন করছে আলেম ওলামাকে, অবাক কাণ্ড। কিন্তু না, নিজেকে পাপ মুক্ত হতে হবে। এই প্রেমিক প্রেমিকাকে বর্তমানে এমন হয়েছে, আমি এই বছর থেকে বলছি, সোশ্যাল মিডিয়াতে ফেসবুক যারা চালান দেখবেন, একজন ভদ্রলোক একটা পোস্ট করেছিলেন। পোস্টটা কি? তিনি লিখেছিলেন যে কোনো বাপ মা যদি একটা মেয়ের হাতে মোবাইল দেয়, এই কান লাগান গার্জেন যারা আছেন, কোন বাপ মা যদি মেয়ের হাতে মোবাইল দেয় তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা একটু বুঝেন, ফেলতে পারবেন না কথাটা, কোন দিক দিয়ে ফেলবেন আপনি? কোন বাপ মা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নিতে হবে যে পরপুরুষের জায়গা করে দেওয়া। এখন বলবেন যে আমার মেয়ে তো ভালো। আপনার মেয়ে ইউটিউব চালায়, ফেসবুক চালায়, টিকটক দেখে, ফেসবুক চালাতে গিয়ে ছেলেদের ছবি আসবে কি আসবে না? কত মানুষের ছবি আসবে, তো ওটা পরপুরুষের জায়গা হলো না আপনার ঘরে? ওটা তো হচ্ছে এখন বর্তমানে। তাহলে আপনি আপনার মেয়েকে ঠেকান, যদি আপনি না ঠেকান তাহলে আপনিও ইহকাল বরবাদ, আপনার পরকালও বরবাদ হয়ে লাস্টে বেলা বলবে যে আমি ওকে ছাড়া বিয়ে করবো না। কি করছো কহ? লাস্টে কি হয়? বাপ মাকে জানিয়ে আপনার ঘরে ওই ট্রেক্টর চালিয়ে দিয়ে তারপরে ও পালিয়ে যায়, দিয়ে বিয়ে করে নেয়। ঠেকান। তাহলে যুবক তোমাকে বলছি, শোনো শোনো, এই 4 নম্বর কাজ, তোমাকে তোমার ঘরকে পাপ মুক্ত করতে হবে। নাম্বার 5 নম্বর, তোমার ঘর যেমন পাপ মুক্ত করবে, 5 নাম্বার তুমি নিজেও পাপ মুক্ত হয়ে যাও। দুনিয়াতে যত তুমি গুনাহ করেছো, যত পাপাচার করেছো, তাওবা ইস্তেগফার করে নাও। আল্লাহ আমি আজ থেকে কোনো পাপ আর করব না, এই রকম ইখলাস একদম খালেস নিয়তে আপনি একবার মসজিদে চলে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে চোখের জল ফেলে 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 আপনি নিজেকে আগে পাপ মুক্ত হয়ে যান। পাপ মুক্ত হয়ে গিয়ে তারপর আপনি রমজান মাসের যে আপনার এই ফরজ ইবাদত আছে ওটাকে আপনি কাজে লাগান, আপনি সুন্দর করে ওই মাসটাকে আপনি ব্যবহার করেন। পাপ মুক্ত হতে হবে। 5 নাম্বার, নিজেকে পাপ মুক্ত হওয়া। আপনি যত হারাম কাজে লিপ্ত আছেন ত্যাগ করতে হবে। কান লাগান, ত্যাগ করতে হবে আপনাকে। এমনি আল্লাহ রাসূল বলেনি মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হাদিসটার ওজন আছে, ওজন। খালি বলিয়েন না যে তরজমা করে দুন আর হয়ে গেল। অনেক ওয়েট আছে হাদিসে। আপনাকে ঈমান এবং বামানা ইখতিলাস মানে আপনাকে নিয়ত, আপনি কোন নিয়তে এটা করছেন পরিপূর্ণ। তাহলে আপনাকে 5 নম্বর যে আপনার কাজ, এই কাজটা হচ্ছে আপনাকে নিজেকে পাপ মুক্ত হতে হবে। আপনি ফিরবেন না? পারবেন না? জি আপনি পারবেন। আপনাকে হাদিস বলতে আর অনেক হাদিস আছে।
একজন লোক ডাকাত, যার নাম হচ্ছে ফুজাইল ইবনে ইয়াদ। ভালো করে শুনেন, আপনি কত বড় ডাকাত, কত বড় আপনি মাস্তান। এই মালদার জেলায় আপনি থানাতে, এই হরিশ্চন্দ্রপুর থানা, কত বড় মাস্তান আপনি। আপনার চাইতে বাগদাদ শহরে একজন মাস্তান ছিলেন, ডাকাত ছিলেন, বড় লেবের মাপেলের। সেই লোকটা, তার পরিবর্তন দেখেন, তার আল্লাহর পথে ফিরার একটা আশ্চর্য ঘটনা দেখেন, যে তিনি একটা ঘর ঢুকবেন, রাতে যাচ্ছেন, একটা মেয়ের সঙ্গে সাক্ষাৎ করা, বা কেউ বলেছেন চুরি করা, ডাকাতি করা, এরকম দুটা বর্ণনা আছে। ছোটকালে পড়েছিলাম এটা, যে ওই ফুজাইল ইবনে ইয়াজ যখন যাচ্ছে ওই ঘরে ঢুকতে যাচ্ছে, তো ঢুকার সময় তিনি সিঁড়ির উপরে চাপছেন, চাপতে চাপতে উপরে উঠছেন, তো উপরে উঠতে উঠতে একটা পাশের ঘর থেকে আওয়াজ পাচ্ছেন, একটা লোক, একদম বয়স্ক লোক, কোরআন তেলাওয়াত করছে। কি কোরআন তেলাওয়াত করছে? আরবিক মানুষ আরবি বুঝে, তো আরবি ভাষার সে কোরআনের আয়াতটা তার কানে ঢুকছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয়াতটা পড়তে বসে সূরা হাদীদের সম্ভবত 16 নম্বর আয়াতে আছে আয়াতটা। যখন এই আয়াতটা পড়ছে, তো পড়ার পর কানে যখন ওর ঢুকেছে, আহারে এরকম আয়াত আশ্চর্য। তিনি আরবি বুঝেন, আরবি বুঝে নিলেন। কি বলা আছে? এখনো কি তাদের সময় হয়নি, এখন কি তাদের সময়টা আসেনি যে আল্লাহর ভয়ে, তার আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে এবং সত্য এসেছে। আর এবনি আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যার অন্তরটা বিগলিত হয়ে যাবে, আল্লাহর ভয়ে হক সত্য এসেছে। আর এই আসার কারণে তার কি এখনো ফিরার সময় হয়নি, তার অন্তরটা বিগলিত হওয়ার কি সময় হয়নি। কি যে বুঝলো আরবিক মানুষ, তো আয়াতটা যেমন শুনলো তো বুঝে তার অন্তরটা গলে গেল, ধস করে আর উপরে উঠলো না, নিচে নেমে গেল। আর ভাবছে হয়েছে, হয়েছে, আল্লাহ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ হয়েছে। নিজেকে অনুশোচনা করছে আর বলছে যে না, আমি আছি কি, আমি ভুলটা বুঝতে পারছি, যে না, আমাকে আল্লাহর দিকে এখন ফিরে যেতে হবে। অনেক রকম প্রশ্ন তার মনে আসতে লাগলো, মন অন্তরটা যেন তার ঠান্ডা হয়ে গেল। কি এমন একটা আয়াত শুনলাম, আমি এত বড় ডাকাত, এত বড় আমি বেঈমান, যে আমার মতন ডাকাত বড় আর এই এলাকার, এই বাগদাদ শহরে কেউ ছিল না। ফুজাইল ইবনে ইয়াদ এ করতে 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 পাশের বাড়ি থেকে দুই বুবু গল্প করছে, বলছে আগে খালা থাক, থেকে যা। কেন? বলছে যদি থাকিস, যদি চল রাস্তায় যাস, তো ফুজাইল ইবনের নাম শুনেছিস তো, এখনি পেলে তোকে একদম শেষ করে দেবে, সব লিয়ে তোকে ধর্ষণ শেষ করে দেবে। পাশে যখন শুনছে ফুজাইল ইবনে ইয়াজ, কানে ঢুকছে, মন আরো খারাপ, আরো মন খারাপ, যে আমার লোককে, আমার জন্য মানুষ ঠিক মতন চলাচল করতে পারে না, তাহলে আমার মতন বেঈমান নাদান আমার মতন আর কে আছে। তিনি নিজের উপরে চোখের পানি ফেলছে আর অশ্রু বিগলিত হচ্ছে, যে আমি কত বড় এত খারাপ পর্যায়ে হয়ে গেছি যে মানুষ আমাকে দেখে ভয় করে। তো তার ইতিহাস ঐতিহাসিকগণ বলছেন, আস্তে আস্তে সেই লোকটা এক পর্যায়ে এমন একটা বড় আলেম হয়ে গেলেন, হাদিসের পণ্ডিত অর্জন করলেন, তিনি মাদ্রাসায় পড়া শুরু করলেন। তাহলে বলেন তো তার মধ্যে পরিবর্তন এলো, নিজেকে অনুশোচনা করে নিল। আমি আর লম্বা করতে যাচ্ছি না, অনেক কথা আছে, নিজেকে সংশোধন হওয়ার অনেক পন্থা আছে। তবে আপনাকে একটা ঘটনা বললাম এই জন্য, যাতে আপনিও আপনার পাপাচার থেকে আপনি ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন। ভয় করে আপনি রমজান মাস আসছে, এখন থেকে রেডি হয়ে যান। দেখেন আপনার যত পাপাচার আছে আপনি ছেড়ে দেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাস্তা দেখাবেন। আপনি দুনিয়াতে কল্যাণ পাবেন, আখিরাতে আপনার জন্য ভালোই কল্যাণ পাবেন। অতএব আপনি এই 5টা কাজ অন্তত আপনি রেডি হন, প্রস্তুতি নেন। এই 5টা কাজ অনেক ওলামাগণ, অনেক কেউ 10টা, কেউ 12টা, 15টা প্রস্তুতি করা বলেছেন। আমি আপনাকে 5টা টিপস দিলাম, এই 5টার উপরে আপনাকে নজর দিয়ে করতে হবে। এবার কথাটা হচ্ছে, এটা মাদ্রাসা, আপনারা জানেন মাদ্রাসার এই মাটিতে সাইড ফাঁকা জায়গা, এটা মাদ্রাসারই জায়গা নাকি? এই সীমানাটা, জায়গাটা এর উপরে আছেন, তার মানে দেখেন আপনাদের কত কপাল ভালো, কত কপাল ভালো। আপনি জায়গা আছে বলে আপনি এই মাদ্রাসায় প্রোগ্রাম, আপনি মাদ্রাসার জায়গাতেই করতে পারছেন। অন্য জায়গায় জায়গা খুঁজতে হয়, আরে একটা প্রোগ্রাম করব, জায়গা দে, এই শুকাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, পারমিশন নিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আপনাদের কত অবদান দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতে আজকে আপনারা ভালো জায়গাতে আপনার আলোচনা শুনতে পাচ্ছেন। তো আমি বলতে চাচ্ছি, এই মাদ্রাসা আপনাকেই দেখতে হবে। কারণ আজকে বর্তমান প্রেক্ষাপটে ভারত সরকার
তাদের কৌশল। আরএসএস বজরঙ্গ দল, তারা গোষ্ঠী যারা, ওরা চাইছে এই মসজিদ মাদ্রাসাগুলোকে নির্মূল করে দিতে, শেষ করে দিতে। কিন্তু আমরা তো বসে আছি, নিশ্চুপ হয়ে আছি। আমাদের কি অভাব আছে? আমাদের মুর্শিদাবাদ, এই ঔরঙ্গাবাদ জায়গা, এই ঔরঙ্গাবাদে বড় বড় বিজনেসম্যান আছে, আমি নাম উল্লেখ করছি না। একজন মুম্বাইয়ের একজন শাইখুল হাদিস মুম্বাই থেকে এসেছেন, এসে অনেক কিছু প্রশ্ন করলেন। তখন আমার বয়স মিনিমাম 14-15 হবে। ওই সময় একটা আলোচনা করছিলেন যে আল্লাহ এই মুর্শিদাবাদে এত মুসলমানদের আল্লাহ পয়সা দিয়েছে যে ওরা যদি চেষ্টা করে প্রতিষ্ঠানগুলো, এই মাদ্রাসাগুলো, মনে করে যে একটা ইউনিভার্সিটি করতে পারবে তো করতে পারবে। কিন্তু মানুষ সব আমাদের বড় বড় যেগুলা কোম্পানি আছে, নাম লিব না, সোশ্যাল মিডিয়াতে যাবে বলে, ওরা শুধু আপনার কিনা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করার জন্য পরিকল্পনা কত কিছু করছে। কিন্তু ওরা যদি পারে, আর ওরা নিজেই জানে না তার কত কোটি 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 টাকা আছে, ও নিজে এখন পর্যন্ত জানে না। কত লোক টাকার হিসাব করার জন্য লোক রাখা আছে, হিসাব করার জন্য লোক রাখা আছে। তো ওরা যদি মানে চেষ্টা করে, চেষ্টা কেন, আরে হোলি হয়ে যাবে। আর আল্লাহ যদি কবুল করে নাই তো প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে তাক লাগিয়ে দিবে। কিন্তু দেখেন কোরা কোন দিকে ফিরে গেছে। মুসলমানকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে, কিন্তু আমরা বেখিয়াল, দুনিয়ার ব্যাপারে খুব, ইউনিভার্সিটি আর একাডেমি নিয়ে খুব ব্যস্ত আছি। কিন্তু এই মাদ্রাসাগুলোকে দাঁড়ে দাঁড়ে চাইতে হচ্ছে। এই মাদ্রাসাগুলো যদি বলে, এই কোম্পানিগুলো যদি হাত নেয়, কোনো মায়ের বেটার ক্ষমতা নেই যে এই মাদ্রাসাগুলোকে একটু কোনো কিছু বিষয়ে টাচ করতে পারে। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, কি নেই আমাদের, আপনাকে প্রত্যেকটা হিসাব লাগবে। আপনি কি মনে করছেন আপনার টাকা সম্পদ আপনার নিজের? জি না, আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা চাঁদি, টাকা পয়সা এগুলো জমিয়ে রাখে, আর জমিয়ে রেখে আল্লাহর রাস্তায় দেয় না, খরচ করে না, আল্লাহ বলছেন তাদের জন্য আযাবে আলিমার সুসংবাদ দিয়ে দাও, ওদেরকে আযাবে আলিমা দিয়ে দাও। হাদিসে কি আছে? যারা ধন সম্পদ নিয়ে কবরে যাবে, ও তো নিয়ে যেতে পারবে না, একটা টাকা নিয়ে যেতে পারবে না। শুধু সাদা কাপড়টা নিজের টাকা দিয়েও হবে না, হয়তো কেউ দিবে, ও নিজের টাকা দিয়েও হবে না। আরে নিজের টাকা কাকে বলা হয়? আমি নিজের হাতে হাত দিয়ে নিব, খাবো, আর কিছু নিব, ওটা আমার নিজের হাতে হয়ে গেল। নিজের জিনিস কিন্তু তিনটা, হাদিসে যেটা আছে, নিজের জিনিস, আপনার নিজের সম্পদ তিনটা, আর দুইটা নষ্ট হবে। একটা, আপনি যদি চালাক হন, প্রকৃত চালাক, তাহলে আপনি আপনার হয়ে যাবে। বুঝেননি কথা? আপনি যদি চালাক হন তাহলে আপনার ওটা নিজেরই হয়ে যাবে, ওটা কেউ কাটতে পারবে। আপনার বেটা উলিতে পারবে না, আপনার বেটে উলিতে পারবে না, কেউ উলিতে পারবে না। কোনটা? সেটা হচ্ছে এই, আপনি মরার আগে নিজের হাতে আপনার 10 বিঘা জমি হোক, 5 লাখ টাকার মালিক হন, আপনি যেটুকু আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে যদি আপনি নিজের হাতে আল্লাহ রাস্তায় দান করেন, তাহলে আপনার ওটা নিজের। চাইনাতে, এই চাইনার একটা ঘটনা আছে, চীন দেশে। তো একটা লোক এত পয়সাওয়ালা, তো ওর ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার যে হয়েছে, ক্যান্সারের কয়টা ধাপ আছে বলেন তো? 4টা স্তর আছে। যদি আপনি আগে থেকে মানে বুঝতে পারেন তাহলে আপনার বাঁচার পথ আছে। কিন্তু 4টা স্টেপ যদি পার হয়ে যায়, তাহলে কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবে নেই, মরতেই হবে আপনাকে। কারণ এটা আশ্চর্য একটা রোগ যে ক্যান্সার 4টা স্তর পার হয়ে গেলে আপনার পথ, আপনি শেষ। তো ওই লোকটা, এই যে একটা ব্যাগ, এই এক ব্যাগ, এটা ব্যাগ ধরলেন, ব্যাগে এক ভর্তি ব্যাগ, লাখ লাখ টাকা ভরে নিয়ে গেছে। পয়সাওয়ালা মানুষ তো। এবার রিপোর্টে এসেছে আপনি বাঁচবেন না, আপনার খালাস, আপনার কোনো পথ নেই। তো লোকটা বলছে কেনা ফের পথ নেই, টাকার অভাব আছে আমার, কোটি কোটি টাকার মালিক আমি, ডাক্তারকে টাকা দিব, এক ব্যাগ কেন 2 ব্যাগ চাকলে দিব, কিন্তু আমার ক্যান্সারকে বাঁচাতে হবে, মানে এই ক্যান্সার থেকে আমাকে বাঁচতে হবে, আমি পরিপূর্ণ সুস্থ হতে চাই। এবার ডাক্তারের কাছে বলছেন, ডাক্তার মশাই দেখেন আমার টাকার অভাব নাই, আপনার কাছে আমি 1 ব্যাগ টাকা নিয়েছি, 1 ব্যাগ টাকা নেন, আমাকে সুস্থ করে দেন। ডাক্তার বলছে তুমি 1 ব্যাগ কেন, 2 ব্যাগ, 5 ব্যাগ, যত কোটি টাকা নিয়ে আসো, আমরা সুস্থ করতে পারবো না। যেমনই এই কথা বলা, মিটার তো গেছে একদম উপর লেভেলে, হাই লেভেলে উঠে গেছে। কিসের তুমি ডাক্তার, আর কিসের আমার সম্পদ, যে আমি 1 ব্যাগ টাকা নিয়ে আসলাম, আর 1 ব্যাগ টাকাতে আমার ক্যান্সার ভালো হবে না?
রাগের চোটে ওই টাকাকে পূর্ণ ওই নার্সিং হসপিটালে ছিটিয়ে একাকার করে দিল। যেই টাকা আমি কোটি কোটি টাকা ইনকাম করলাম, এই টাকা দিয়ে আমার সামান্য রোগটা সারবে না, তাহলে আমার কি লাভ হয়েছে টাকার পিছনে ছুটে? আমার জানকে আমি বাঁচাতে পারছি না, আমার অসুস্থ আমি সুস্থ করতে পারছি না, তাহলে আমি কি করলাম আজ দুনিয়াতে এসে? এত কোটি টাকা কি হলো আমার? সত্যি আসলে আমরা বুঝতে শিখিনি, দুনিয়ার মোহে পড়ে আছি। আপনার অতক্ষণ পর্যন্ত আপনি শান্তি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কবরে না স্থান পাওয়া যাচ্ছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত আপনার এই কবরে না পা ঢুকলো, না আপনার কবরে যতক্ষণ পর্যন্ত আপনি না ঢুকেছেন তখন পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। তার আগেও বুঝে নেবেন, সূরা মুনাফিকুনে আছে, সূরা মুনাফিকুনের শেষ রুকুতে আছে কি জানেন? আপনি যাদের জন্য এত পরিশ্রম, এত টাকা, কত কিছু কষ্ট করছেন, বাটার গেলে 20 বিঘা 10 বিঘা করে জমি, যতটুকু পাচ্ছেন আপনি নিচ্ছেন আপনার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। কিন্তু শুনেলেন, যখন চোখের সামনে সম্পদগুলো আপনি দেখতে পাবেন, এই টাকাগুলো দেখতে পাবেন, আল্লাহ তাআলা কিন্তু 7 আসমান থেকে আপনার এই দৃশ্যটা দেখবে, আর আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরবে। কখন? যখন আপনার মরার টাইম হয়ে গেছে, মরবেন আর টাইম নেই, ওই সময়তে আপনি আল্লাহকে বলবেন, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সালিহিন ওয়া লা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান থেকে ওই লোকটার কান্না দেখবে, চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে, আর আল্লাহকে মরার সময় বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ তুমি আমাকে সময়ের ভিক্ষা দাও, আমি তোমার কাছে সময় চাই রে আল্লাহ। লোকটা কানবে, মনে মনে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে 1 তলা 2 তলা বিল্ডিং বানালাম, বেটা বেটির বিয়ে দিলাম, সমস্ত কিছু দেখলাম, আজকে আমি হাত ছাড়া হয়ে যাচ্ছি, আমার লাখ লাখ টাকা আমার হাত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। মাবু আল্লাহ রে, তুমি আমাকে একটু সময় দাও, আমি তোমার কাছে সময়ের ভিক্ষা চাই। কেন সময়টা চাইবে শুনালেন? এই কান্নাটা আপনার মেয়ে দেখতে পাবে না, আপনার প্রাণের বিবি দেখতে পাবে না, আপনার বন্ধু পর্যন্ত বুঝবে না, আপনার ভাই বুঝবে না, আপনার প্রতিবেশী এই কান্নার জিনিসটা বুঝবে না, বরং আল্লাহ তাআলা আসমান থেকে ওই আপনার কান্নার রোলটা, ওই কান্নার ভাবধারাটা আল্লাহ বুঝতে পারবেন, আর আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে সময় দাও। কেন সময়টা চাইবেন আপনি? আল্লাহকে তখন 2টা কথা আরজ করবেন, 2টা কথা বলবেন, ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ আমি সদকা করব, 1 নাম্বার আমি দান করব, কারণ এই দান করব কারণ আমার সম্পদ অনেক হয়েছে, আমার চোখের সামনে সব হাতছাড়া হয়ে যাচ্ছে, আমাকে একাই যেতে হচ্ছে, কেউ আমার সঙ্গে যাবে না, এই জন্য কোনো ইবাদতের কথা বলবে না, বরং প্রথমে আগে দানের কথাকে ধরবেন। মুফাসসিরগণ তাফসীর করছেন, এই আয়াতটার তাফসীর তারা করছেন, কেন ওই লোকটা কোনো ইবাদতের কথা না বলে দানের কথা বলবেন? কারণ দানটা এমন একটা জিনিস, আপনি এখানে বসে আছেন, বসা অবস্থায় আপনার পকেটে 500 টাকা কিংবা 50 টাকা 10 টাকা আছে, ওই 5 টাকাটা আপনি নিয়ে এসে স্টেজে আমাকে দিয়ে দিলেন, দান করে দেন। কম মিনিট লাগবে, 1 মিনিটও লাগবে না, এসে ধপ করে আপনি আমার হাতে দিয়ে দিবেন। কিন্তু নামাজ পড়তে গেলে 4 মিনিট লাগতে পারে, 5 মিনিট লাগতে পারে, রোজা রাখবেন তো 12 ঘন্টা ধরে আপনাকে রাখতে হবে, অনেক আমল আছে, আপনাকে সময় ব্যয় করতে হয়। কিন্তু দানটা এমন একটা জিনিস, পকেটে আছে, পকেটে নিয়ে আপনি দান করে দিলেন, খুবই সহজ। এই জন্য ওই লোকটা প্রথমে বলবে, ফাসাদ্দাক, আল্লাহ আমি দান করব, ওয়া কুম মিনাস সালিহিন, এবং ভালো লোকের অন্তর্ভুক্ত আমি হয়ে যাব। এইভাবে আপনি কান্না করবেন, তা আল্লাহ লাস্টে একটা কথা কবে, ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ অনেক সময় নিয়েছিস, 50 বছর 60 বছর, খুব লাখ টাকা লাল্লি, খুব ফুটানি দেখালি, আমার পথে আর করিসনি অতটা, সব চলে গেল, তো ছেলেদের বাড়ি সে নামে চলে যাবে, ছেলেরা ভাগাভাগি করবে, মারপিট করবে, যা করবে ওদের হবে, তোর কোনো লাভ হলো না। সেদিন আপনি কানবেন, পস্তাবেন। আমি বলছি, আমার বলাটা আপনি নেন আর না নেন, কিন্তু আফসোস আপনাকে করতে হবে। আমার কথাটা আজকে আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, কোরআনের আয়াতটা আপনি নিতে পারেন, নাও নিতে পারেন, কিন্তু আপনি মরলে ওই আফসোসটা আপনাকে নিতে বাধ্য, আপনাকে নিতেই হবে।
আর যদি আপনি ভালো করে যান তাহলে আপনার তো কোনো টেনশনই থাকবে না। কিন্তু ভাই বন্ধু, আমি আপনাকে বলছি, দান করতে শিখুন। সন্তানের জন্য রাখেন, আফসোস নাই, রাখেন, রাখতে হবে তো, দরকার আছে। কিন্তু আফসোস ওই জায়গাতে যে ছেলের ঘে লেগে, বেটির ঘে লেগে যেগুলো রাখছি। আচ্ছা, আপনাকে এতটি লোক বসে আছেন, আমার একটা প্রশ্নের উত্তর দেন। না হয় আপনি এই জিনিসটা আমাকে দেখান যে আপনি বেঁচে আছেন, আপনার এখানে বেটা আছে, ভাতিজা আছে, ভাগ্নি আছে, আর অনেক আছে, বন্ধু আছে। দেখেন, আপনি এখন বসে আছেন বুড়া মানুষ, আপনি কিন্তু 10 লাখ টাকার মালিক, 5 লাখ টাকার মালিক, 10 বিঘা 5 বিঘার মালিক বসে আছেন। এখন আপনার মন কি বলে না, যার ঘে লেগে এত কিছু করছি, সব লাঠি সব হাত ছাড়া হয়ে চলে যাব সব কিছু, তো আমার বেটা আমার লেগে 5,000 টাকা দেখ, 10,000 টাকা দেখ, এটা আমার চাহাত, আমি দেখবো, এরকম কি ইচ্ছা নাই? আছে না নাই? আছে, অনেকেরই আছে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন? জি, আরে দেখতে পাবেন কি, আপনাকে নিয়ে তো টানাটানি চেয়ার বেটাতে, কথাটা ঠিক বলছি না ভুল বলছি ভাববেন, আপনাকে নিয়ে চেয়ার বেটাতে টানাটানি করছে। কি বলছে? বড় বলছে আমি খিলাতে পারবো না, টাইম ঠিক কর, কখন খেবে বাপ, লিস্ট করে দে, মৌলবীর মতন পালি করে দে। আরে দান তো দূরের কথা, আপনাকে নিয়ে পালি সিস্টেম করবে। আপনার বেটা রং করা ঘরে ঘুমাবে, আর আপনার ঘরটা করছে গোয়াল ঘরে, যেখানে বকরি বাঁধা থাকে, ছাগল থাকে, ওই করে বলছে বাপ তুমি ওখানে ঘুমাওগা। আচ্ছা বলেন তো, আপনি মরে গেলে আপনার মন হয় যে আমার বেটা আমার জন্য ভালো করে দান করবে, আর যে মৌলবি চাইবে ফট করে দিয়ে দেবে? বিশ্বাস হয়েছে আপনার? কি লাভ হলো আপনার? কি লাভ হলো আপনার এত টাকা করে? জি না। তো আপনারা নিজে বেঁচে আছেন, কথা আছে না, থাকতে গুরু বই না হাল, তার দুঃখ সর্বনাশ। আর থেকে সবই লাললেন, এক পর্যায়ে বুড়াতি কালে যদি দান দেওয়ার ইচ্ছা হয় যে দান করব, মাশাআল্লাহ, আপনাকে তো চিহ্না চিহ্না লাগছে কোন দিক থেকে, সুবহানাল্লাহ। হ্যাঁ, জাল খোলা সেই কহেন। আপনাদের ওখানে তো গিয়েছিলাম, গতবার গেছিলাম মনে হচ্ছে নাকি? এখানে আপনার আত্মীয় কে আছে? ও আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ, তিনি 500 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ইনশাআল্লাহ দোয়া করব। তার আগে এখানকার যারা আপনারা আছেন দায়িত্ববান, যারা মাদ্রাসাকে ভালোবাসেন, এখানকার স্থানীয় নাগরিক যারা আপনারা গ্রামবাসী, তাদের উপরে আমার আবেদন থাকবে, দান একটু করেন, কম করে নয়, মোটা করে দান করেন, মোটা করে দান করার চেষ্টা করেন। হতে পারে আপনার এই দানটাই শেষ, সামনে রমজান মাস, আপনি কত সুন্দর একটা দিন সুযোগ পাচ্ছেন। তো আল্লাহর রাস্তে একটা লোক বলেন, আই ব্যয় তো কিছু আগে বললেন যে এত এত টাকার, তো শুনে তো মাথা খারাপ। এখন কতটুকু আমার হাতে উঠবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তো সবাই যদি অংশগ্রহণ করেন তো আমি আশা করছি হয়ে যাবে। বাজু কত আছে? 1-2,000 টাকা। এখানকার লোকের 2,000 টাকা তো কম হচ্ছে। হ্যাঁ আচ্ছা, সে ও আচ্ছা আচ্ছা, তো অন্তত 5,000 টাকা নাকি? অন্তত 5,000 টাকা। আচ্ছা বুঝতে পারছি। দেখেন, দান কারা করে? দান তো দিবে তো ওদের দেন, কোনো দ্বিধাবোধ থাকবে না, আজ দিবে কাল দিবে, দিতেই থাকবে। কিন্তু আমি আবদার রাখি, আশা করি। তো উনারা বলছেন, আর আমারও চাহাত, আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু 5,000 টাকা কলম নেই। আজাক আদাক আল্লাহ বরকত দোক। বারাকাল্লাহু ফি আহলি ওয়া মালি। বলেন আপনি 5,000 টাকা দেন, ইনশাআল্লাহ দিয়ে দেন, পরে লিখে দেবো 3,000 টাকা লিখেন, মাশাআল্লাহ। হ্যাঁ, 1,000 কেমন হয়ে গেল? আপনি 3,000 টাকা লিখে দেন। ও 1,000 টাকা লিখবো, বাকি 2,000 টাকা, 3,000 টাকা। যাক, আমি 5,000 টাকা একটা কলম চেয়েছি, উনাকে দিয়ে আমি স্টার্ট করব 5,000 টাকা দিয়ে। ইনশাআল্লাহ একটা লোক দাঁড়ান আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। একজন বলেন 5,000 টাকা দেনে বলা সামন থেকে, আল্লাহর রাস্তে ভাই। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। একজন ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিচ্ছে, মাবুদ রে, যে উদ্দেশ্যে দিচ্ছে, আল্লাহ আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন। 5 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। কি নাম? আব্দুল বাড়ি। বাড়ি এখানেই নাকি? আচ্ছা যাক, আব্দুল বাড়ি 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্টের দাম কত? 5 বস্তা 300 টাকা করে নাকি? 400 টাকা করে। ও, তা আপনি আর 5 বস্তা পারবেন না? 10 বস্তা হবে না? 10 বস্তা গো, তাহলে 5,000 পর মানে ঢুকবে আর কি, হবে কিনা? চাপান ইনশাআল্লাহ। দেখেন, মাদ্রাসা ভেঙে আবার পেছন দিকে যাবে, কমসম ব্যাপার, অনেক খরচার ব্যাপার আছে। লড়াই করেন, একটু লড়াই করুন, ইনশাআল্লাহ আপনার সম্পদে আল্লাহ বৃদ্ধি দান করবেন। হ্যাঁ, 5,000 টাকা
আল্লাহ আপনি 6 মাস পর দেন। এই যে বাবজি চলে গেছেন যে, হ্যাঁ কয় টাকা দিলেন আপনি বুঝ দেখিনি যে 500 টাকা দিলেন। 500 টাকা দিলে কি হবে কহেন তো? ও দিয়েছেন কিছু, তা আর কিছু হোক। দেখেন অভাব আল্লাহ আপনার দূর করবে, ও অভাবের মাঝি তো আল্লাহ তাআলা দিতে বলেছেন কোন সময়। আর কত? আর 500 টাকা দিন, অন্তত 1000 করেন বাবজি। আল্লাহু আকবার। জিদ করলে তো থামা যায় না। হ্যাঁ 1000 টাকা, 1000 টাকা অন্তত আল্লাহর রাস্তায় দিতে হবে। অসুস্থ আছে, আহা 500 টাকা দিয়েছেন, হ্যাঁ কম হয়ে আলো বয়স। আর দেখেন আপনারা ভালো মন্দ কইতে পারবেন, চাপ দেওয়ার না জানলে যা হয়। আবি কি বলেন? আবু ওবাইদা 500 টাকা দিয়েছেন। আর আরেকজন 500 টাকা দিয়েছেন, মা অসুস্থ আছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন একে একে 500 200 করে আল্লাহ দান দিয়েছেন। 1000 টাকাকে 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ রে, অনেকে মায়ের জন্য, অনেকে অসুস্থ আছেন এই জন্য পাঠিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কানে শুনলাম ওয়াইদা, আল্লাহ অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ তুমি বড় 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 ডাক্তার বড় সার্জন, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা দান করো। নাজিবিল বাস রব্বান্না সুফিয়ান্তাস সাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। রব্বুল আলামিন অনেকে মায়ের জন্য দিয়েছেন। আহারে মা দরদি, আল্লাহ মাকে কত ভালোবাসে। আল্লাহ তুমি সেই মাকে তাড়াতাড়ি সুস্থ দান করো, আমিন। সোহরাব 2000 টাকা হাজিরা না দিয়ে হাজিরা দিয়ে পাঠাল যে খালি আলো যে 2000 টাকা দিয়েছিলেন সোহরাব আলী, তিনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না ধন। কোথায় বাড়ি ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বেড়াতেছেন। 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াক লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। যেতে হবে খালি বেনামিতে 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ বেনামিতে 200 টাকা দিয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে দানকে কবুল করে নাও, আমিন সুম্মা। হাজি মোহাম্মদ নুহু, কোনটা হাজি সাহেব নাকি? ওরে সুবহানাল্লাহ। হাজি হাজি কত দিলেন বাজি? এরে চালা কম লাইজি ভাই, আমি সামনে বলেছিলাম গো, স্টেজে যারা দেওয়ার মতন রাখেন ওরা কেনা চালাকি করছেন কহেন তো? আপনি 5000 টাকা দিলেন তো মনে হচ্ছে কম হচ্ছে, হাজি মানুষ। হ্যাঁ তা আল্লাহর রাস্তায় আপনি 10,000 দেওয়ার কথা আপনাকে, হ্যাঁ হবে না? দেখেন আপনারাকে মোটা মোটা না দিলে হবে না আল্লাহর রাস্তায়। আমি কয়েকটা নাম বলছি, এখানে আপনারা আসবেন। মুজিবুর রহমান, কামাল হোসেন, আমির হোসেন, তারপর আইজুল হক, উসমান, জাহাঙ্গীর, শফিকুল, মানিকুল, আরজাউল, স্ত্রীর তরফ থেকে সাহিদ, 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তারপরে রাফিকুল, মাবন সাদিকুল, আপনার আল্লাহর মিনারুল মা বোনদের মেম্বার, ব্যাপারে এখনো জালাল মেম্বার, বাসির মেম্বার, দুলাল, হুমায়ুন বগা নাকি, শাহজাহান, তারপরে কালাম, বাদল, টেটে থেকে মুক্তার, তারিকুল, আনারুল, আচ্ছা, তারপরে কামরুল আক্তার, এহসান আলী, এহসান ডাক্তার নাকি, ফটিক, এরাই কামরুল আক্তার 5000, কামরুল আক্তার 5000। কামরুল যেমন ডাক্তার নাকি? আচ্ছা ডাক্তার মানুষ 5000 টাকা যে। আচ্ছা সব দিয়া পাঠিয়ে যে চালাক কম লয় আজকালকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব চালাক। তো কামরুল জামাল ডাক্তার শাহিদ বাবু আমার দিচ্ছে কতটি? এটা কি এটা? এটা বড় কন্ট্রাক্টর আমাদের গ্রামে। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করুক। এটা 10 এর নিচে হবে না। হ্যাঁ যথেষ্ট। আচ্ছা মনের দিক থেকে হলে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ।
যাক, দেখেন ভালো মানুষ বলে তো মানুষের সুনাম থাকে। জি, তো আপনি কত আচ্ছা কেমন হলো? 5,000 টাকা। তো আপনি এক কাজ করেন, দেখেন 5,000 টাকা তো পাচ্ছি তো আল্লাহর হস্তে, আমি কি অপমান হয়ে যাবো আজকে? 10,000 20,000 দিন আমার ইচ্ছা ছিল আজকে যে যেহেতু মাদ্রাসা ভেঙে পেছনে যাবে, তো আপনি আচ্ছা যাক, তো আপনি অন্তত 10,000 শুনি কানে। সুবহানাল্লাহ। তো হ্যাঁ আচ্ছা 10,000 টাকা আল্লাহ হস্তে করেন, আমি মুসাফির করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটু তাকবীর নারা দেন না জি ভাই। কেমন 10,000 দিবেন উনি বলছেন, ইনশাআল্লাহ দিয়ে দিবেন। তো 10,000 কি নামটা জানেন বললেন? শাহিদ, শাহিদ আহমেদ, তিনি 10,000 টাকা দিচ্ছেন মাদ্রাসায়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। তিনি প্রথমে 5,000 টাকা দিয়েছিলেন, দাবার আবদার রেখেছেন, আল্লাহ আর 5,000 টাকা চাইলাম, আল্লাহ খুশি মনে 5,000 টাকা যোগ করেছেন। মালিক আল্লাহ তুমি হ্যাঁ দিয়ে দিলেন নাকি? মাশাআল্লাহ, তিনি 10,000 টাকা দিলেন মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমি তো তোমার গোলাম আল্লাহ, আমি দোয়া করছি মাত্র আল্লাহ, আমার জ্ঞান মোতাবেক আমি তোমার কাছে চাই মা আল্লাহ, তুমি তাকে শান, তোমার শান মোতাবেক তুমি তাকে দান করো, আমিন সুম্মা আমিন। ভুলবো না। হাবিবুর রহমান কবিরাজ, তিনি 5,000, কোথায় বাড়ি? ডেটিয়া মানে এখানে নাকি? তো 5,000 টাকা হাতে পাঠিয়েছেন, আর 6,000 টাকা তিনি লিখে রেখেছেন 11,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। আল্লাহ এই কবিরাজ তিনি 5,000 টাকা দিয়েছেন, 6,000 টাকা তিনি বাকি রেখেছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আলিম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী, অন্তরে খবর রাখো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে তোমার রহমত দিয়ে বেষ্টন করে ঘিরে রাখিও, আমিন সুম্মা আমিন। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। দেখে বুঝা যাচ্ছে, কিছু কিছু মানুষকে দেখলি বুঝা যায় উদার মনের মানুষ, এমনিতে বুঝা যাবে আল্লাহর রাস্তায়। তো ভাই কতটি হবে? এক কাজ করেন, জোড়া জোড়া ভাই যেমন দিলেন 10,000 টাকা আল্লাহর রাস্তায়। আচ্ছা যাই হোক, সিস্টেম কম বেশি থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু দানের ব্যাপারে একটু উদারতা দেখাতে হবে ইনশাআল্লাহ। উনি যেমন দিয়েছেন আল্লাহর রাস্তায়, আপনি আচ্ছা আপনি দেন না, আপনি 6 মাস পরে দেন না, অসুবিধা নেই, শুধু আপনি বলেন দিব ইনশাআল্লাহ। খালি বললেই হলো যে হ্যাঁ দিব ইনশাআল্লাহ, এতটুকুই। আচ্ছা আচ্ছা হবে ইনশাআল্লাহ, এক লেভেলে হবে, হ্যাঁ করেন ইনশাআল্লাহ। না না আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় 10 কমেন, দেখেন দেখেন হবে ইনশাআল্লাহ। আপনার অর্থ না করিয়েন না, আজকের দিন না করলে হবে না, আল্লাহর রাস্তায় দোয়া করব আপনার জন্য। জি জি হ্যাঁ কহেন একবার। আরে আরে 7,000 দেখেন, একটা 10টা আঙ্গুলে কত সুন্দর সৌন্দর্য, 7টা আঙ্গুল করছেন আপনি, আর দুটার লেগা দুটা 3টা উঠলি তো হয়ে গেল আল্লাহর রাস্তায়। আচ্ছা হয়ে যাবে তো, আপনাকে আমি নগদ দিব না আপনাকে। হ্যাঁ কহেন আল্লাহর রাস্তায়, দেখেন সবাই বসে আছে। হ্যাঁ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। জি খুব ভালো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। আবে যাক মাশাআল্লাহ, তিনি 10,000। যাক এইরকম যদি আল্লাহর রাস্তায় উদারতা আছে, জানি ইনশাআল্লাহ দিবে। দেখছে অনেক অনেক আছে, মৌলবীকে দেখবে, তো মৌলবী কতটাই দেখি আগে, যা আছে আছে দিব ইনশাআল্লাহ। যাক, তো তিনি দিয়ে দিলেন 10,000। এইভাবে করে যদি চটচট করে দানগুলো হয়ে যায়, আল্লাহ রাস্তায় আপনারা তাড়াতাড়ি করে দেন। মা বোন আপনারা আশা করি আমার ডান দিকে আছেন, এই দিকে বসে আছেন, আল্লাহর রাস্তায় আপনারা দানগুলো পাঠান, আল্লাহর রাস্তায় দানগুলো পাঠান, ইনশাআল্লাহ দোয়া করে দেওয়া হবে। আমি মুসাফির হিসাবে দোয়া করবো ইনশাআল্লাহ, কেউ বাদ যাবেন না। ওখানে লোক পাঠানো আছে, লোক এই লোক আছে গো, লোক আছে তো পাঠান তাড়াতাড়ি করে, যান যান যান, মেয়েদের নিয়ে আসেন, মেয়েরা তো শুনবে যে কে কি দিল না দিলে। টেটিয়ার বাবা আনারুল, তুমি কোথায় আছো? আসো, টেটিয়ার আনারুল আসো। হ্যাঁ তো মিনিমাম 25টা লোকের নাম রেখেছেন আপনি নাকি? 25টা প্লাস আছে মনে হচ্ছে। আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায়। ভুলবো না, ভোলা যায় নাকি। কোথায় আছো? আসো।
মাহে রমজানের স্মৃতি এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি আল্লাহর সে পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসেতে হয়েছে তার আগমন যার কারণে এত সম্মান করেছেন প্রভু রহমান রহমত মাগ ফেরাতের মাস জ্বালাও আমলের বাতি সুবহানাল্লাহ ভবিষ্যৎ মানে উজ্জ্বল আচ্ছা ওরে সুবহানাল্লাহ সব কাছের লোক গো। আচ্ছা, এটা 30,000 করলে হবে ইনশাআল্লাহ নাকি 30,000 করে ও যেটা ধরেছি 10 ওরে সুবহান আচ্ছা 10ই থাক হ্যাঁ কত 11 মানে 1000 টপে থাকলো নাকি সুবহানাল্লাহ আচ্ছা তো 11 করলেন যখন তো আর 4000 টাকা চাপতে দেন হ্যাঁ আমি 30 করেছি অর্ধেক হোক আচ্ছা করে হ্যাঁ ও দিয়েছে আচ্ছা যাই হোক 11,000 আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তুমি ভাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে তুমি আল্লাহ আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে দান করা উদারতা আরো বাড়িয়ে দাও রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে বরকত দাও ব্যবসা বাণিজ্যে উন্নত দাও রব্বুল আলামিন যারা যেন এই প্রতিষ্ঠানকে আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আমিন সুম্মা আমিন যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে ঠিকানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে ঠিকানা ভাই আপনারা সামনে বসে আছেন কন্ট্রাক্টর ডাকবো আচ্ছা মজিবুর কন্ট্রাক্টর ভাই আপনি কোথায় আছেন আল্লাহর রাস্তায় আছেন ভাই দেখেন তাড়াতাড়ি আছেন আল্লাহর রাস্তায় আছেন ভাই আপনারা সামনে যারা বসে আছেন অনেক ভাই মুরব্বী আছেন চাচা আছেন আল্লাহর রাস্তায় আরে আপনারা 500,000 টাকা করে আল্লাহর রাস্তায় দেন সবাই যদি দেন দেখেন ইনশাআল্লাহ আপনাদের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দানে ইনশাআল্লাহ এক পর্যায়ে অনেক হয়ে যাবে তো আপনারা বলেন আব্বার জন্য মায়ের জন্য মা নেই আব্বা নেই আব্বা অসুস্থ সন্তানের জন্য ছেলের জন্য আল্লাহর রাস্তায় বলেন আরে আপনি টাকা না পারবেন যেহেতু সিমেন্টের দরকার আছে আল্লাহর রাস্তায় 2-1 বস্তা করে সিমেন্ট গুলো লিখান আল্লাহর রাস্তায় আসেন দেখেন আজ সবাই আছেন ভাই আপনারা এখানকার মানুষ বলেন আল্লাহর রাস্তায় 2 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য দেখেন বড় একটা কাজ হতে চলছে বসিয়েন না আল্লাহর রাস্তায় সবাই বলেন ভাই নেই বলেন আল্লাহর রাস্তায় বলেন হাত তুলেন আসেন আল্লাহর রাস্তায় ভাই আসেন দেখেন এই সময় মূল্যবান একটা সময় হাত ছাড়া হয়ে গেলে আর হবে না একটা কই সেক্রেটারি নুরুল হুদা মাস্টার কতটি 3,000 টাকা কি মাস্টার প্রায় এমনি মাস্টার ও আচ্ছা আচ্ছা 3,000 টাকা দিয়েছেন হ্যাঁ মজিবুর রহমান কামাল হোসেন আমির হোসেন ইজদানি মাস্টার 3,000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ একে একে দান আচ্ছা আচ্ছা কি নাম বলেন আব্দুল্লাহ যিনি ভাই এখানে মৌলানা তিনি আব্দুল্লাহ ভাই তিনি বাবা মায়ের জন্য দিয়েছেন নেই আল্লাহু আকবার দেখেন বাপ মা নিয়ামত দুনিয়া ছেড়ে চলে গেছেন তিনি আব্বা মায়ের জন্য মৌলানা 1,000 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কি বলে তাড়াতাড়ি দেখেন রাইট দিয়ে দিন মেম্বার মিনার দিন যেগুলা দিয়েছে রাইট দিয়ে দিন রাইট দিয়ে দেন আল্লাহ হাফেজ আচ্ছা কই গো এটা কি গো লুকিয়ে কেন রাখছে কহেন তো এখানে যদি আসে হাতে দেয় তাও হয় হ্যাঁ
এত চেষ্টা হাল চাষ করে কত মেহনত খামাচ্ছে ওকে ভরে লিছে দেন হাতে ওই মেয়েদের তরফ থেকে একটা এসেছে মাশাআল্লাহ, যাক মেয়েদের তরফ থেকে একটা সুন্নতি দান গলার হার এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি ময়দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ফিরে আসছে মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানেরি রোজা পালন আল্লাহ তাআলার ফরমান, একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। রমজানেরই মাসে প্রভু শক্ত পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানেরই মাসে প্রভু শক্ত পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। একটি বছর পরে আবার ফিরে আসে মাহে রমজান, মুমিন হৃদয়ে পড়বে সারা, মুমিন হৃদয়ে পড়বে সারা, উঠবে জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। এত ক্যাচার ম্যাচার করছে কোন দিক থেকে? হ্যাঁ, আমার মাইকের থেকে ক্যাচার ম্যাচারটা বেশি হচ্ছে। এদিকে মেয়েরা আছে নাকি? হ্যাঁ, আগে খালা গালা চুপ কর না গে। হ্যাঁ, তোমরাই যদি ক্যাচার ম্যাচার করবে তো কি করা হবে? উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই দাস্তার বন্দির জালসার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি, যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করার সুযোগ দান করেছেন, এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা এই সময় সাপেক্ষে নির্ধারিত সময় আমরা বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে আলোচনা শুনছিলাম। আর কিছুক্ষণ বা কয়েক ঘন্টা পরেই ইনশাআল্লাহ আমরা এক গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা দেখতে পাব, যেই পরিশ্রম, মেধা, সময় দিয়ে আপনারা এই প্রতিষ্ঠানকে আপনারা চালিয়েছেন, এর ফলাফল এই বাগান থেকে আপনারা ফুল ফুটাগুলো দেখতে পাবেন। তবে আপনারা একটু ধৈর্য সঙ্গে বসুন। এই যে মাদ্রাসায় আপনারা এই ছেলেগুলোকে দেখতে পাবেন, এই মাদ্রাসার অনেক অবদান আছে, আপনাদের অনেক হাত রয়েছে। আপনারা এই গ্রামের মানুষ এই মাদ্রাসাকে, বালুয়াঘাট মাদ্রাসাকে আপনাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে আস্তে আস্তে তিলে তিলে বড় করেছেন, যার ফলাফল আপনারা দেখতে পাবেন। আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু কালেকশনের দরকার আছে। কালেকশন ছাড়া, দান ছাড়া এই মাদ্রাসাগুলো আমরা গড়ে তুলতে পারবো না, কারণ আমরা এদের সরকার। এই জন্য যারা বাইরে ঘোরাফেরি করছেন, আর কোনো আলোচক নেই যেটা জানলাম, তো আল্লাহর হস্তে আপনারা ভাই অনেক জায়গা এখনো ফাঁকা আছে, মেহেরবানি করে আর অযথা সময় নষ্ট না করে আপনারা সামনে এসে বসার চেষ্টা করুন। প্রথম আলোচনা থাকবে, যেহেতু সামনে রমজান মাস, আতাকুম শাহরু রমাদান, রমজান মাস আগত, সামনে আসছে রমজান মাস। এই রমজান মাসের জন্য আমরা কি প্রস্তুতি নেব, এ কয়েকটি টিপস আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যদিও বিস্তারিত আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ মহা মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিস দেখার আছে, ওটা আমরা অপেক্ষমান হয়ে আছি। সামনে রমজান মাস, এই রমজান মাস আসছে, আর কিছুদিনের মধ্যেই আমরা এই রমজান মাসকে পেয়ে যাব ইনশাআল্লাহ। তবে রমজান মাস আসলেই আমরা কি করব, আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ রসুল রমজান মাস আসলে আগে 6 মাস থেকেই তিনি তৈয়ার হয়ে যেতেন, রেডি হয়ে যেতেন। আর আমাদের সামনে কয়েকটা দিন বাকি আছে, এজন্য আমাদের কি কি প্রস্তুতি গ্রহণ করা উচিত। যেমন আপনাদের আজকের এই আয়োজন, এই আয়োজনটার পিছনে কিন্তু অনেক সময় আপনাকে দিতে হয়েছে, কারণ নির্ধারিত আজকে 16 তারিখে আলোচনা হবে, প্রোগ্রাম হবে, তার আগেই আপনি প্রস্তুতি নিয়েছিলেন বক্তা হিসাবে, মেহমান হিসাবে, একটা সময় হিসাবে, কখন কি করতে হবে, কোন জায়গায় কিভাবে ব্যবস্থাপনা নিতে হবে, কোন জায়গায় স্টেজটা হবে, লোক সমাগমের জায়গার ব্যবস্থাপনা হবে, এগুলো আগে থেকে আপনারা প্রস্তুতি করেছেন বিধায় আজকে আপনারা সুন্দর ব্যবস্থাপনাটা দেখতে পাচ্ছেন। ঠিক অনুরূপ রমজান মাস যে আসবে, এই রমজান মাস আসার আগেই আমাদেরকে কি কি প্রস্তুতি করা উচিত। দেখেন, প্রস্তুতি মানুষ নেগেটিভ নেই, পজিটিভ দুটোই নেই, ভালো মন্দ উভয় মিশ্রিত। তবে আমরা বর্তমান মুসলমান রমজান মাস আসলে চিন্তাধারা একটু অন্যরকম। কেমন? যে দোকানদার
সে চিন্তা করছে, সে প্রস্তুতি নিচ্ছে কি যে আমার দোকানের মাল কতটুকু ভরতে হবে, যে সামনে রমজান মাস আসবে, এর দাম দরটা বৃদ্ধি হবে, এর জন্য আগে মালগুলোকে সে রেডি করছে। এটা একটা প্রস্তুতি নেই। অনেকে প্রস্তুতি গ্রহণ করে যে আমার সামনের সিজনে বা সামনের ঈদে আমার ঈদের পোশাকটা কেমন হবে, এই জন্য আগে থেকে ও সিরিয়ালে ব্যস্ত। কোনটা এক নম্বর আমার ভালো হবে, মেয়েরা ভাবে কোন শাড়িটা এবার উঠবে, ওই শাড়িটা, ওই চুড়িদারটা, ওই পোশাকটা আমাকে আগে ক্রয় করতে হবে, এগুলো নিয়ে সে ব্যস্ত, আগে থেকেই প্রস্তুতি নিয়ে আছে। ঠিক বলছি কি ঠিক নয়? ভুল বলছি না? আসলেই বাস্তব এটা দেখা যায়। কিন্তু রমজান মাস যে আসবে, এই রমজান মাসের জন্য আপনি কি ব্যবস্থাপনা করলেন, কি প্রস্তুতি আপনি গ্রহণ করেছেন, এটা আমরা এখনো বেখিয়াল উদাসীনতার সঙ্গে আমরা চলছি। কিন্তু না, রমজান মাস একটা বরকতময় মাস। এই মাসটা এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এই মাসটার জন্য প্রস্তুতি কেন নিব গো? কি আছে এই মাসে? আরে 12টি মাসের মধ্যে 11 মাস চাইতে রমজান মাসকে এত গুরুত্ব দিতে হবে কেন? এটা আগে আমাদেরকে জানতে হবে যে রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ। অন্যান্য মাসের চাইতে এই মাস ভিন্ন মাস, বরকতের মাস। তো এই মাসটার জন্য প্রস্তুতি নিতে হবে। তো আমরা প্রস্তুতি কেন নিব, কি আছে এই মাসটাতে, আমরা একটু জানলে গেলে আপনার চেতনাটা, আপনার ইচ্ছাটা, আগ্রহিতা বাড়বে যদি আপনি এই রমজান মাস সম্পর্কে সচেতন হন বা জানেন। আমি একটু বলি আপনাকে, আমি রমজানের আলোচনা করব না, শুধু প্রস্তুতিটা একটু বলে আমি মেন যেটা দিক বা আজকের যেটা দায়িত্ব সেটা আমাকে বহাল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে এই রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম। তোমাদের জন্য এই রমজান মাসে সিয়ামকে ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং পূর্ববর্তী যারা তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে এই রোজাটা ফরজ ছিল। আর ফরজটা করে দেওয়ার কারণটা কি শুনে নাও। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, ওরে ঈমানদারেরা, তোমরা যেন পরিপূর্ণ মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীর হতে পারো, তাকওয়াবান হতে পারো। এই জন্য আমি তোমাদের জন্য এই রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি বানাবেন, আল্লাহর এটা ইচ্ছা। আমার বান্দারা এই রমজান মাসে পরিপূর্ণ মুত্তাকি হবে। এটা কার জন্য? তো আমার জন্য তারা হবে। তাহলে আমরা এই অত্র আয়াতে জানতে পারলাম এই রমজান মাসটা আল্লাহ তাআলা এই মাসে রোজাকেও ফরজ করে দিলেন, এই কারণে যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজা আমাদের উপরে ফরজ করলেন। আল্লাহ রাসূল একবার যখন মেম্বারে উঠলেন, হাদিসটা অনেক সাহাবী বর্ণনা করেছেন, মিশকাতে হাদিসটি পাবেন। জাবের থেকে হাদিসটি বর্ণনা আছে, আবু হুরায়রা থেকে বর্ণনা আছে কি যে আল্লাহ রাসূল যখন মেম্বারে উঠছেন তো প্রথম সিঁড়ি পা দিয়ে বলছেন আমিন, দ্বিতীয় সিঁড়ি আমিন, তৃতীয় ধাপে আমিন, 3 বার তিনি আমিন বলছেন। তো এইরকম দৃশ্য তো সাহাবীরা আর আগে দেখেনি, যে তিনি উঠছেন তো খালি আমিন 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 পড়ছেন কেন, কি এমন হলো? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
মা কুনতা তাসনাউ হাযা, আপনি এই রকম কেন শব্দ ব্যবহার করলেন? আপনাকে তো আমরা কোনোদিনের আগে এরকম ব্যবহার বলতে দেখিনি। আপনি আজকে মেম্বারে উঠে আপনি 3 বার আমিন 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 বলেছেন, এর রহস্যটা কি আপনি কি আমাদের বলবেন? বিশ্বনবী বললেন, ওরে আমার সাহাবীরে, যখন আমি মেম্বারে যখন উঠছিলাম আর উঠার পর জিবরিল আমিন এলো, আসার পর তিনি প্রথমে যখন বললেন, যারা রমজান মাস পেল, রমজান মাস পরিপূর্ণ রমজান মাসকে পেল, কিন্তু এই রমজান মাস পাওয়ার পরেও তাদের পাপকে মিটাতে পারল না, তার পাপকে মোচন করতে পারল না, ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক, ওরা ধ্বংস হোক। দ্বিতীয় ধাপে দেখলাম আবার আপনি আমিন বললেন। এই আমিন বলার কারণ জিবরিল আমিন বললেন যে আমার নাম শোনার পর, আমার নাম শুনলো কিন্তু নাম শোনার পর আমার উপরে দরুদ পড়ল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূলের নাম, এদিকে কান দেন, এদিকে কান লাগান, ওদিকে কেন দেখছেন? কি আছে এদিকে দেন, কি বলছি? দ্বিতীয় ধাপে বললেন যে আল্লাহ রাসূলের নাম মুহাম্মদ নাম যখন আপনি শুনতে পাবেন, আপনি আর মুখকে এরকম আঠার মতন জমিয়ে রাখিয়েন না, যেমনই শুনবেন মুহাম্মদ সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকে করে বসে থাকে জুম্মার খুতবাতে হ্যাঁ ফেল করে, আরে বলে না, মুখ ফেস করে না, জানে না তো কি বলবে ও। না, নবীর নাম শোনার পরে পরে আপনাকে সাল্লাল্লাহু, শর্টকাটে যদি পারেন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনাকে বলতে হবে। অনেকে বলে না, তার মানে কি বদদুয়া লাগলো আপনার উপরে, বদদুয়াটা আমি না, নবী বদদুয়া দিচ্ছেন, আমিন কবুল করুক, ধ্বংস হয়ে যাক। দুইটা। নাম্বার 3 নম্বর, বিশ্বনবী বললেন, আমি তৃতীয়বারে আমিন বললাম, জিবরিল আমিন বললেন